ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। আর এই বার্তার মধ্য দিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা ও রাজনীতিক। 21 আগস্ট মাদুরাইয়ের পাড়াপাতিতে তার দল তামিলাকা ভেট্রি কাজাগাম টিভিকে দ্বিতীয় রাজ্য সম্মেলনের হাজারো সমর্থক জড়ো হয়। সেখানে বিজয় তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে একলাচরণ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনো জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। সমাবেশে বিজয় বিজেপি ও ক্ষমতাসীন ডিএমকে কে একমাত্র রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেন। এ সময় মোদীর সমালোচনা করেন তিনি, স্পষ্ট করে বলেন, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন দক্ষিণী সিনেমা সুপারস্টার বিজয়। এবারে তিনি ভারতের দক্ষিণ থেকে উঠছে এক রাজনৈতিক ঝড়। সিনেমার পর্দার পাশাপাশি এবার রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছেন তামিলনাড়ুর অভিনেতা থালাপতি বিজয়। 15 লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা করলেন রাজনৈতিক যুদ্ধ। শুধু সিনেমার পর্দায় নয়, তামিলনাড়ুর লাখো তরুণের এই আইডল হয়ে উঠলেন প্রতিরোধের প্রতীক। বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের বিরুদ্ধে থালাপতির এই ঘোষণা দেশটির দক্ষিণ ছাপিয়ে জাতীয় রাজনীতিতে তৈরি করবে এক নতুন সমীকরণ। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনীতির অঙ্গনে আটঘাট বেঁধে নেমেছেন অভিনেতা থালাপতি বিজয়। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ের বিস্তীর্ণ মাঠে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে 15 লাখ মানুষের সমাবেশে দিয়েছেন এক ঝড়ো বার্তা। জানান, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ধর্ম বিভাজনের হাতিয়ার বানানো এক শক্তি হিসেবে উল্লেখ করে সমাবেশে থালাপতি বলেন, গণতন্ত্রকে দুর্বল করে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে। ওই সমাবেশে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন। বিজয় জানান, তাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি, আর রাজনৈতিক শত্রু হলো দ্রাবিড় মুনেত্র কাজাগাম বা ডিএমকে। তার নিজের রাজনৈতিক দল টিভিকের উদ্দেশ্যে বলেন, এটা এমন কোন রাজনৈতিক দল নয় যারা কাউকে ভয় পায় কিংবা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা পরিচালনা করে। পুরো তামিলনাড়ুর শক্তি তাদের সঙ্গে আছে উল্লেখ করে তিনি ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেন ওই সমাবেশে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই থেকে শুরু করে এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস, এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে ছাপালেন বিজয়ের ঝড়ো বক্তব্য। তাদের বিশ্লেষণ, এই ঘোষণা নিছক কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন আলোর রেখা। থালাপতি বিজয়ের দল তামিলাকা ভেট্রি কাজাগাম গেল বছরের 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই তামিল রাজনীতিতে ঝড় তুলছে দলটি। সমতা, মুক্ত চিন্তা, ধর্মনিরপেক্ষতা আর সামাজিক ন্যায় বিচার, এই 4 মূলনীতি তার দলের প্রাণ, যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত। স্থানীয় তরুণদের হৃদয়জয়ী এই নায়কের ডাক যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। সমাবেশে প্রতিটি বাক্যের পর ভেসে আসছিল করতালি আর উল্লাস। মাদুরাইয়ের মঞ্চ থেকে ঘোষিত হলো, তারা নীরব দর্শক নয়, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে। বিশ্লেষকরা বলছেন, থালাপতির এই দৃঢ় ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন তারকা রাজনীতিকের কণ্ঠে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ নিছক কোনো সংবাদ নয়, বরং এটি নতুন রাজনৈতিক সমীকরণে